अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अत्तलाकु मर्रतन फइम्सकू बिमअरूफ औ तस्रिहू बिइहसान वला यहिल्लु लकुम अन तखूजू मिम्मा आतैतुमूहुन्ना शैअन इल्ला अन यखफ़ा अल्ला युकीमा हुदूदल्लाह फ़इन खिफ्तुम अल्ला युकीमा हुदूदल्लाह फला जुनाह अलैहिमा फ़ीमा इफ्तदत बिहि तिल्का हुदूदुल्लाह फला तअतदूहा वमन यतअद्दा हुदूदल्लाह फ़उलाइका हुमुज़्ज़ालिमून। फ़इन तल्लक़हा फला तहिल्लु लहू मिन बअदु हत्ता तनकिहा ज़ौजन गैरहु फ़इन तल्लक़हा फला जुनाह अलैहिमा अन यतराजआ इन ज़न्ना अन युक़ीमा हुदूदल्लाह व तिल्का हुदूदुल्लाहि युबय्यिनुहा लिक़ौमिन यअलमून। वइज़ तल्लक़तुमुन निसाअ फबलगना अजलहुन्ना फअमसिकुहुन्ना बिमअरूफ औ सर्रिहुहुन्ना बिमअरूफ वला तुमसिकुहुन्ना दिरारन लितअतदू वमन यफ़अल ज़ालिका फ़क़द ज़लमा नफ़्सहु वला तत्तखिज़ू आयातिल्लाहि हुज़ुवन वज़कुरु निअमतल्लाहि अलैकुम वमा अंज़ला अलैकुम मिनल किताबि वल हिक्मह यइज़ुकुम बिहि वत्तक़ुल्लाह वअलमू अन्नल्लाह बिकुल्लि शैइन अलीम। वइज़ा तल्लक़तुमुन निसाअ फबलगना अजलहुन्ना फला तअजुलूहुन्ना अन यन्किहना अज़वाजहुन्ना इज़ा तरादौ बैनहुम बिल्मारूफ ज़ालिका युअज़ु बिहि मन कान मिनकुम युमिनु बिल्लाहि वल यौमिल आखिर ज़ालिकुम अज़का लकुम व अतहरू वल्लाहु यअलमु व अंतुम ला तालमून। सम्मानित देश विदेशेर दर्शक श्रोतामंडली, যাবতীয় হামদ প্রশংসা গুণগান মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা কোরআন মাজিদের ধারাবাহিক আলোচনায় আজকে আপনাদের সামনে সূরা আল বাকারা 229 নম্বর আয়াত থেকে 232 এই চারটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে সেই বিষয়বস্তুগুলো আপনাদের সামনে পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি। আমরা ধারাবাহিক যে আলোচনা করছি, এই ধারাবাহিক আলোচনায় গত পর্বে আলোচনা করেছিলাম 224 আয়াতের যে মানুষ যে কসম খায়, শপথ করে, দৃঢ় অঙ্গীকার করে, সেই বিষয়ে আলোচনা করেছি। যে শরীয়তের দৃষ্টিতে কসম করা, তার অবস্থান কি, বা কসম ভঙ্গ করলে তার কাফারা কি দিতে হয় ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছি। সর্বোচ্চ 4 মাস পর্যন্ত
স্ত্রীর কাছে না যাওয়ার বিষয়ে যে কসম, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। কসম ভাঙার কারণ যে সমস্ত বিষয়গুলো হতে পারে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তালাকপ্রাপ্ত স্ত্রী 3 ঋতু বিবাহ নয়, বিবাহ করা থেকে বিরত থাকবে 3 ঋতু পর্যন্ত, এ বিষয়ে আমরা আলোচনা করেছি। তার গর্ভে সন্তান আছে কি না সে বিষয়ে সে কোনো গোপনীয়তা অবলম্বন করবে না। স্বামী এবং স্ত্রী পরস্পরের উপরে যে অধিকার আছে সেই অধিকার নিয়ে আমরা আলোচনা করেছি। আর শেষ আলোচনা করেছি পুরুষদের মর্যাদা স্ত্রীদের থেকে অপেক্ষাকৃত বেশি। এই সমস্ত বিষয়গুলো গত পর্বে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 229, 30, 31 এবং 32 এই 4টি আয়াতকে সামনে রেখে। তো 200 আয়াত ধরে ধরে আলোচনা করার আগে আমরা তালাক বিষয়ে কিছু আলোচনা করে নিই, কারণ আজকের আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে তালাক সম্পর্কিত। এই তালাক সম্পর্কিত আলোচনার মূল বিষয়বস্তু আজকের নির্ধারণ করা হয়েছে। যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে তালাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হয়েছে। আমরা প্রথমত আগে জানব তালাক যেহেতু আলোচনা করছি, তালাক কিসের হবে। তালাক সাধারণত বিবাহ বিচ্ছেদ। তাহলে বিবাহ সম্পর্কে আমরা একটু আলোচনা করে তারপরে তালাক নিয়ে কিছু আলোচনা করব। বিবাহ হচ্ছে পরস্পরের সম্মতিক্রমে সম্পাদিত চুক্তি। বিবাহ হচ্ছে পরস্পরের সম্মতিক্রমে সম্পাদিত চুক্তি হচ্ছে বিবাহ। এটা হচ্ছে সুন্নাত এবং ইবাদত। বিবাহ হচ্ছে সুন্নাত এবং ইবাদত। বিবাহ সাধারণত লেনদেনের যে চুক্তি হয় মানুষ করে, সেই লেনদেনের চুক্তির অনেক ঊর্ধ্বে। এখানে কতিপয় শর্ত থাকে, কতিপয় দায়িত্ব থাকে এবং এই চুক্তি একটা লাইফ টাইম চুক্তি। ক্রেনা বেচার যে চুক্তিগুলো হয় সেগুলো সাধারণত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়। বাণিজ্যের চুক্তি হয় অল্প সময়ের মধ্যে হয়, কিন্তু বিবাহজনিত যে চুক্তির কথা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে লাইফ টাইম চুক্তি। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা পবিত্র বন্ধন। বিয়ের ব্যাপারে কিছু শর্ত রাখা হয় যা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিয়ের ক্ষেত্রে এমন কিছু শর্ত রাখা হয় যা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিবাহের যে শর্তগুলো হচ্ছে এরকম যে প্রথম কথা হচ্ছে যে আপনি ইচ্ছা মতো যে কোনো মহিলাকে বিবাহ করতে পারবেন না। এর আগে আমরা আলোচনা করেছি যে কোনো মুসলিম বা মুমিনের পক্ষে মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা অন্য ধর্ম অর্থাৎ মুসলমান ছাড়া অন্য কোনো মেয়েকে বিবাহ করা জায়েজ নেই। যদি বিবাহ করতে হয় অন্য ধর্মীয় মানুষকে, তাহলে তাকে আগে ধর্মান্তরিত করে অর্থাৎ মুসলমান হতে হবে, তাহলে তার সাথে বিবাহ যোগ্য হবে। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, নাসারা ইত্যাদি এই বিষয়গুলো আমরা বিগত পর্বে আলোচনা করেছি। তারপরেও এখানে আলোচনাতে এসেছে বিবাহ সম্পাদন হলে সাক্ষীর দরকার হয়। বিবাহ সম্পাদন করার জন্য সাক্ষীর প্রয়োজন হয়। অন্ততপক্ষে 2 জন সাক্ষীর উপস্থিত থাকা প্রয়োজন। 2 জন সাক্ষীর উপস্থিতিতে এজাব কবুল করতে হবে। এছাড়া আরও কিছু আনুষঙ্গিক শর্ত থাকে, ভরণ পোষণ সম্পর্কিত ইত্যাদি। আর গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় বিবাহে থাকে, সেটা হচ্ছে মোহর। মোহর নির্ধারণ করা হয় পাত্রের সামর্থ্যকে সামনে রেখে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বিবাহের যতগুলো বিষয় আছে তার মধ্যে এটা একটা। বিবাহ চুক্তি সারা জীবনের জন্য হয়। চুক্তি ভঙ্গ করার মতন পরিস্থিতি যেন তৈরি না হয় তার জন্য উভয় পক্ষকেই উভয় পক্ষকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে। অন্যান্য চুক্তি লেনদেন অপেক্ষা বিবাহজনিত চুক্তি গুরুত্বপূর্ণ। চুক্তি বাতিল করার শর্ত বা পদ্ধতিও অত্যন্ত জটিল। লেনদেনের চুক্তি বাতিল করা যেমন সহজ চুক্তি, তেমনি বাতিল করাও সহজ। কিন্তু বিবাহজনিত যে চুক্তি সেটা করার সময়েই 2 জন সাক্ষী উপস্থিত রাখতে হয়। সুতরাং সেই চুক্তি বাতিল করাই হচ্ছে তালাক। তালাকটা হবে আরও জটিল বা গুরুতর বিষয়। যেখানে তালাক সংগঠিত হয় তার প্রভাব কিভাবে পড়ে। তালাকের প্রভাব মূলত পড়ে প্রথমত স্বামী এবং স্ত্রীর উপরে, অর্থাৎ এরাই হচ্ছে ভিকটিমস। দুজনের উপরেই তালাকের প্রভাব পড়ে। এছাড়া তাদের সন্তান থাকলে সন্তানের উপরে পড়ে, বংশবুনিয়াদের উপরে পড়ে, বংশধরের উপরে পড়ে এবং পরস্পর 2 পরিবারের মধ্যে বিরোধ, ঝগড়া বা এই ধরনের অনেক অশান্তি লেগে থাকে। তাহলে তালাক যেন না হয় সেই জন্য কিছু ব্যবস্থা প্রতিবিধান রাখা হয়েছে, তালাক যেন না হয়। তাহলে তালাকটা কি? আসলে তালাকটা হচ্ছে যে বিবাহ বন্ধন ছিন্ন করা। তাহলে একটু আগে আমরা আলোচনা করলাম যে বিবাহজনিত চুক্তি হচ্ছে সারা জীবনের চুক্তি, এখানে সাক্ষীর প্রয়োজন হয়। ঠিক একই রকমভাবে এই চুক্তি বাতিল করার জন্যেও একটা জটিল প্রসেস বা কঠিন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে প্রতিরোধ ব্যবস্থাটা কি? তালাক প্রতিরোধ ব্যবস্থাটা কি?
প্রতিরোধ ব্যবস্থাটা প্রথমত হচ্ছে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাদ সম্পন্ন হলে এই বিবাদ দূর করার জন্যে প্রথমত তারা উভয়েই স্বামী স্ত্রী নিজেরা উদ্যোগ গ্রহণ করবে বিবাদ মীমাংসা করে নেওয়ার জন্যে। যদি নিজেদের মধ্যে মীমাংসা না হয় তাহলে পরিবারের যারা মুরব্বী বা এই টাইপের লোক আছে তাদেরকে দিয়ে নিজেদের সমস্যার সমাধান স্বামী স্ত্রী করার চেষ্টা করবে। এখানেও যদি ব্যর্থ হয় তাহলে উভয় পরিবার বসে সালিসের মাধ্যমে তাদেরকে সমস্যার সমাধানের চেষ্টা করবে। প্রথমে বোঝানোর চেষ্টা করবে, সতর্ক করবে, ভয় প্রদর্শন করবে। এতেও যদি না হয় তাহলে উভয় পক্ষের সালিস নিয়োগ করে বিষয়টা নিষ্পত্তি করার চেষ্টা করবে। এখানে খেয়াল রাখা দরকার, বাইরের লোক নিয়োগের কথা কিন্তু বলা হয়নি, পরিবারের লোক এই জন্যে যে তাদের মধ্যে এমন কিছু কথা থাকতে পারে যেটা বলা দরকার হতে পারে মীমাংসার জন্যে, আর এই কথা বাইরের লোকের কাছে যাক এটা শরীয়ত সম্মতভাবে নয়। তাহলে এত কিছু যখন ব্যর্থ হয়ে গেল, উভয় পরিবারও যখন ব্যর্থ হয়ে গেল, তখন একটা পরিবারে নিজেরা সমাধান হচ্ছে না, পরিবারের লোক দিয়ে নিজের পরিবারের লোক দিয়ে হচ্ছে না, উভয় পরিবারের লোক দিয়ে সমাধান হচ্ছে না, তখন এই পরিবারটা একটা জাহান্নাম। এই পরিবারটা তখন একটা জাহান্নামে পরিণত হয়, মস্ত আযাবে পরিণত হয়। আর এই কারণেই তালাকের সিস্টেমটা রাখা হয়েছে। যেমন মনে করুন যে একটা বড় বিল্ডিং 5 কোটি টাকা দিয়ে আপনি তৈরি করলেন, বিল্ডিংয়ে সব জিনিস সুন্দর করে সাজানো গোছানো আছে, কিন্তু বিল্ডিংয়ের এক কোনায় একটা বাথরুম পায়খানার ব্যবস্থা রাখা হয়। কেন রাখা হয় এই জন্যে যে এই পায়খানার মধ্য দিয়ে আবর্জনা নোংরা যা পরিবারের মধ্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, সেই আবর্জনা নোংরাটা এই সিস্টেমের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। একটা খেয়াল করে দেখেন তো, যে পরিবারে স্বামী স্ত্রীর বনিবনা হয় না, পরিবারের গার্জেনরা মুরব্বী শ্রেণীর লোকরা যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ ঠিক করে দিতে পারে না, উভয় পক্ষের পরিবারের লোক বসে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক করে দিতে পারে না, ঠিক হয় না, তাহলে এই পরিবারটা কিসে পরিণত হয়? এটা আসলে তখন আর পরিবার থাকে না, এটা জাহান্নামের টুকরায় পরিণত হয়। ফলত ইসলামী শরীয়ত এই স্বামী এবং স্ত্রী জাহান্নামের পরিবেশ থেকে উভয়কে রক্ষা করার জন্য এই তালাকের ব্যবস্থা করা হয়েছে। যদি এই তালাকের ব্যবস্থা না থাকতো তাহলে এই যে অসহ্যময় জীবন দুজনকে ভোগ করতে হতো, অথবা একজন স্বামী মদ মাতাল অত্যাচারী স্ত্রীকে সারা জীবন তার অন্যায় সহ্য করে যেতে হতে পারে, অথবা উল্টো দিকে যে একজন স্ত্রী লোক মহিলা সে অত্যন্ত জুলুমবাজ, অত্যন্ত দ্রুত, তার জন্যে স্বামী অতিষ্ঠ থাকে। তাহলে তালাকের সিস্টেম যদি না থাকতো তাহলে দেখা যেত যে তাদেরকে এই কষ্টের মধ্যে জাহান্নামের পরিবেশের মধ্যে সারাটা জীবন পার করতে হতো। তাহলে এই ম্যাটারগুলো রাখা হয়েছে। তার সাথে সাথে শর্ত হচ্ছে যে এত কিছু করার পর যদি ওই পরিবারে শান্তি শৃঙ্খলা ফিরে না আসে তাহলে তখন তালাকের পথে আগাতে পারে। তবে শর্ত আরও আছে, রাগান্বিত অবস্থায় তালাক দেওয়া যাবে না। সাময়িক বিরক্ত সৃষ্টি হয়েছে আর আপনি তালাক দিয়ে দিলেন, এ তালাক হবে না। তাহলে গরমিলের সময় তালাক এই ক্ষমতা প্রয়োগ করা যাবে না। রাগান্বিত অবস্থায়, গরমিলের অবস্থায় এই তালাক প্রয়োগ করা যাবে না। ঋতু অবস্থায় তালাক দেওয়া যাবে না। এইখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলা রাখা দরকার যে তালাকের ক্ষমতা দেয়া হয়েছে পুরুষকে। কেন দেওয়া হয়েছে? সাধারণভাবে পুরুষদের চিন্তাশক্তি এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা নারীদের তুলনায় বেশি। নারীদেরকে যদি এই ক্ষমতা দেওয়া হতো তাহলে তাদের চিন্তাশক্তি এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা কম হওয়ার কারণে তারা দেখা যেতে যে হয়তো কথায় তালাক, অর্থাৎ তালাকের পরিমাণ সমাজ, সোসাইটি, দেশ, রাষ্ট্রে অনেক বেড়ে যেত। তাহলে এইটা একটা সাইকোলজিক্যাল একটা দিক আছে। সাময়িক বিরক্তির কারণে অনেক বেশি তালাক যেন না হয়, সেই নিমিত্তে তালাকের ক্ষমতা পুরুষদেরকেই দেওয়া হয়েছে। তালাকের অধিকার স্বামীকে দেওয়া হয়েছে, এটা যেমন সত্য কথা, ঠিক তেমনিভাবে স্ত্রীর জন্যেও তালাকের একটা সুব্যবস্থা রাখা হয়েছে। খোলা তালাক অথবা কাজীর কাছে গিয়ে স্বামীর অত্যাচারের বিষয়ে এভিডেন্স পেশ করলে কাজী সাহেব তাকে তালাক সম্পন্ন করে দিতে পারেন বা তালাক বাস্তবায়ন করাতে পারেন। তাহলে এই অবস্থায় আমরা এখন পর্যন্ত আলোচনা করছি তালাক নিয়ে, তালাক কীভাবে প্রতিরোধ করা যায় তাই নিয়ে এসবগুলো আলোচনা করছি কি। আচ্ছা, এ পর্যায়ে ঋতু অবস্থায় তালাক নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র অবস্থায় যদি স্ত্রীর সাথে সহবাস করে থাকে তবে তালাক নিষিদ্ধ। পবিত্র অবস্থায় যদি স্ত্রীর সাথে সহবাস করে থাকে তাহলে তালাক নিষিদ্ধ, কারণ স্ত্রীর ইদ্যত দীর্ঘ হবে।
স্ত্রীর ইদ্যত দীর্ঘ হবে, তার জন্য কষ্টকর বেশি হবে। তাহলে ঋতু অবস্থায় যদি তালাক কেউ দেয়, ঋতু অবস্থায় যদি তালাক দেওয়া হয়, তাহলে চলতি ঋতু অবস্থাকে গণনার মধ্যে ধরা হবে না। তাহলে চলতি ঋতু অবস্থা পার হওয়ার পর নতুন যখন ঋতু চালু হবে তখন থেকে পরবর্তী ইদ্যত পিরিয়ড কাউন্ট করা, হিসাব করা হবে। তাহলে এখানে একটা দীর্ঘ সময়ের ব্যাপার চলে আসে, সময় বেশির একটা ব্যাপার থাকে। তাহলে এই সময়টা দেয়া হচ্ছে কেন? হতে পারে এই দীর্ঘ সময়ের মধ্যে তাদের রাগ কমে যেতে পারে, হতে পারে তারা নিজেদের ভুল বুঝতে পেরে আবার তারা পূর্বের অবস্থায় ফিরে এসেছে, এই অবস্থা তাদের সৃষ্টি হতে পারে। আর একে অপরকে, একে অন্যের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার আগ্রহ, প্রবণতা তৈরি হতে পারে। তাহলে এই জন্যে এই দীর্ঘ সময়টাও তাদের জন্যে মঙ্গল। ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত অন্যত্রে বিবাহ করতে পারবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত ইদ্যত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্যত্রে বিবাহ করতে পারবে না। এটা হচ্ছে ইদ্যত সম্পর্কিত একটা বিষয়, জটিল বিষয়। আমরা আলোচনা করছি যে তালাক নিয়ে। তাহলে তালাক আমরা কতভাবে হতে পারে? কোরআন মাজিদের যে দৃষ্টিভঙ্গি সেইখানে বলা হয়েছে তালাক দুইবার। তাহলে দুইবার তালাকের কথা আমরা আলোচনা করেছি। তো 2 তালাক পর্যন্ত বিবাহ বিচ্ছিন্ন হয় না, 2 তালাক পর্যন্ত বিবাহ বিচ্ছিন্ন হয় না। ইদ্যতের মধ্যে তালাক প্রত্যাহার করলে পূর্বের বিয়েই অক্ষুণ্ণ থাকে। ইদ্যতের মধ্যে তালাক প্রত্যাহার করলে আগের বিয়ে অক্ষুণ্ণ থাকে। 3য় তালাকের পর আর প্রত্যাহার করার কোনো অবকাশ থাকে না। 3য় বিবাহের পর আর 3য় তালাকের পর আর প্রত্যাহার করার কোনো অবকাশ থাকে না। তালাকের পরিবর্তে তোমাদের দেয়া অর্থ সম্পদ, মোহর ফেরত নেওয়া হালাল নয়। তালাক দেওয়ার জন্যে যে তোমরা মোহর দিয়েছো, অর্থ সম্পদ স্ত্রীকে দিয়েছো, সেটা ফেরত নেওয়া নিষিদ্ধ। কোনো অত্যাচারী স্বামী করে কি, যে স্ত্রীর যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করে না, স্ত্রীকে নিজের কাছে রাখতে চায় না, স্ত্রীর অধিকার দেয় না, আবার তালাকও দেয় না। পরিস্থিতিটা খেয়াল করুন যে এমন কোনো অত্যাচারী স্বামী আছে যে স্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে না, স্ত্রীকে রাখতেও চায় না, অধিকারও আদায় করে না, আবার তালাকও দেয় না। স্ত্রী যখন তার আচরণে অতিষ্ঠ হয়ে যায় তখন সে হয় তালাক মোহর ছেড়ে দেয়, না হয় তার যে প্রাপ্য অর্থ সম্পদ সেটা বাদ দিয়ে দেয়। তাহলে এইভাবে সেই অত্যাচারী ব্যক্তি লাভবান হওয়ার চেষ্টা করে। তাহলে শরীয়তের যে দৃষ্টিভঙ্গি, এইভাবে লাভবান হওয়া, অর্থ সম্পদ আটকে রেখে নিজের মুক্তি কামনা করা বা মুক্তির পথ বেছে নেওয়া, এটা নিষিদ্ধ পথ, এটা হারাম পথ। যদি স্ত্রী অনুভব করে, এই জায়গায় বিষয়টা মনে রাখতে হবে যে যদি স্ত্রী অনুভব করে তাদের গড়মিলের কারণে, রাগারাগি গড়মিল, তাদের গড়মিলের কারণে সে স্বামীর অধিকার আদায় করতে পারেনি, এই রকম অবস্থায় মোহর ফেরত নেওয়া বা ক্ষমা করিয়ে নেওয়া এবং এর পরিবর্তে তালাক, এটা জায়েজ হবে। স্ত্রী যদি নিজে মনে করে, এখানে অন্য কোনো লোক চাপিয়ে দিবে বা বলে দিবে বা অন্য কোনো সালিস সিদ্ধান্ত নেবে, বিষয়টা এখানে এরকম নয়। যে স্ত্রী অনুভব করলে যে সে তার স্বামীর অধিকার আদায় করতে পারেনি, তাহলে সে করবে কি, যে মোহর ফেরত দেবে, স্ত্রী মোহর ফেরত দেবে, অর্থাৎ স্বামী মোহর গ্রহণ করবে অথবা ক্ষমা করে দেবে। আর একটা হচ্ছে এর পরিবর্তে তালাক নেওয়া, এটা হচ্ছে জায়েজ। তাহলে 3য় তালাক হয়ে যাওয়ার পর আমরা যে আলোচনা করছি 3 তালাক, 3য় তালাক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো স্ত্রীকে আর ফিরে নেওয়ার কোনো সুযোগ অবশিষ্ট থাকে না। আল্লাহ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক ব্যক্তি স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছেন, এরকম একজন ব্যক্তি এলেন। এই খবর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে এই খবর গেল। তো এই খবর শোনার সাথে সাথে আল্লাহ নবী রাগান্বিত হয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আল্লাহর বিধানের বিরুদ্ধে এটা একটা উপহাস, আল্লাহর বিধানের বিরুদ্ধে এটা একটা উপহাস। আর কি, আমি তো বেঁচে থাকা অবস্থাতেই তোমরা এই অবস্থা করছো, তাহলে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার পর তোমরা আর কি করবে? তখন এক ব্যক্তি আল্লাহ নবীর এই কড়া বক্তব্য শোনার পর উঠে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আমি কি সেই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি ইনস্ট্যান্ট 3 তালাক দিয়েছে, সেই ব্যক্তিকে হত্যা করব? তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ, কত দূর গেল আপনারা খেয়াল করে দেখেন। তাহলে কোরআনের যে আয়াত, এখানে স্বামীকে গ্রহণ করার বিষয়টা এবার আমরা আলোচনা করছি যে একসঙ্গে 3 তালাক দেওয়া নিষিদ্ধ। 3 তালাক যদি হয়ে যায়
মানে তাহলে সম্পর্ক শেষ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় ফিরে পাওয়ার আর কোনো সুযোগ সেই অর্থে অবশিষ্ট থাকে না। সুযোগটা কীরকম? সুযোগটা অতি ক্ষীণ, যেটা বাস্তবায়ন হওয়া আরও কঠিন। বিষয়টা এরকম যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাওয়ার পর, 3 তালাক মানে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর, যে এমন এক তহুরে তাকে তালাক দেওয়া যেতে পারে যে সময়ে সহবাস করা হয়নি। বিচ্ছেদের সময়টা মাথায় রাখতে হবে যে এমন এক সময়, যে হ্যাঁ যেটা বলছিলাম, যে তালাক হয়ে যাওয়ার পর তার যে স্বামী, সে স্বামী আর গ্রহণ করার সেই অর্থে কোনো সুযোগ নেই। সুযোগ সামান্যটুকা এই যে সে দ্বিতীয় একটা জায়গায় যদি তার বিয়ে হয়, সেই স্বামী যদি তাকে আবার তালাক দেয় অথবা স্বামী মৃত্যুবরণ করে, তাহলে সে আবার প্রথম স্বামীকে বিবাহ করতে পারে, কিন্তু এটা কোনো ইচ্ছাকৃত এরকম ঘটানো বৈধ নয়। আমাদের সমাজ সোসাইটিতে একটা কথা হালালা বা হিল্লা বিবাহ বলে প্রচলিত আছে, যে 3 তালাক দিয়ে দেওয়ার পর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন এই স্ত্রীকে সে কী করবে এই না ভাবতে পেরে সে শরীয়তের ফাঁকফোকর খোঁজার চেষ্টা করে, যদিও এটা কোনো শরীয়তের কোনো ফাঁকফোকর নয়, স্পষ্ট বিধান। তাহলে তারা লোকজন করে কি? লোকজন এটা করে যে সে অন্য কোনো একজন পুরুষের সাথে স্ত্রীর বিবাহ দেয়, আবার পরের দিন তাকে তালাক দেওয়া হয়, আবার সে প্রথম স্বামীর সাথে বিবাহ করে। এই যে হিল্লা বিবাহ অর্থাৎ হালালা যেটাকে বলা হচ্ছে, এইটা শরীয়ত সম্মতভাবে নয়, এটা হচ্ছে নিষিদ্ধ প্রথা। এই প্রথা জিনা ব্যভিচারের রাস্তাকে আরও খুলে দেয়, তাহলে উত্তম পদ্ধতি কি? তালাকের সবথেকে উত্তম পদ্ধতি হচ্ছে যে এমন এক তহুরে অর্থাৎ পবিত্র অবস্থায় তালাক দেওয়া যাতে সহবাস করা হয়নি। এক তালাক দিয়ে ছেড়ে দেবে। ইদ্যত শেষ হলে পরে বিবাহ সম্পর্ক এমনিতেই শেষ হয়ে যাবে। ইদ্যতের সময় পার হয়ে গেলে এমনিতেই বিবাহ শেষ হয়ে যাবে। আর এই পদ্ধতিটাকে বলা, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে উত্তম বা আহসান পদ্ধতি। এটা হচ্ছে আহসান পদ্ধতি, উত্তম পদ্ধতি। সাহাবায়ে কেরামরা এই পদ্ধতি অনুসরণ করতেন। ইবনে আবি সাইবার মতে সাহাবায়গণ আহসান বা উত্তম পদ্ধতি অবলম্বন করতেন। এখানে 2 তালাক নিয়ে একটা আলোচনা আছে, আমরা পরবর্তীতে আয়াত ধরে আলোচনা করতে যাব, যে 2 তহুরে পৃথকভাবে 2 তালাক, অর্থাৎ 2 তালাকের যে কথাটা আমরা আসছে, এটা একসঙ্গে 2 তালাক নয়, বরং পৃথক তহুরে তালাক হতে হবে। যদি কোনো ব্যক্তি স্ত্রীকে 2টি টাকা দেয়, আপনি খেয়াল করেন যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে 2টি টাকা দেয়, তার মানে কি এটা দাঁড়ায় যে সে 2বারে তাকে টাকা দিয়েছে? না, বরং একবারেই সে 2 টাকা দিয়েছে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে কোনো মানুষ যদি একসঙ্গে 2 তালাক দেয়, তাহলে সেটা 2 তালাক নয়, বরং 1 তালাক। একসঙ্গে যদি 3 তালাকও দেয়, তাহলে 3 তালাকটা এমনিতেই তো বৈধ নয় বিধাত, তারপরেও যদি কেউ দেয়, তাহলে সেই তালাকটা কী হবে? যে 3 তালাকটা বৈধ হবে না, অর্থাৎ 1 তালাক হিসাবে গণ্য হবে। এরকমভাবে বলা হয়েছে। দ্বিতীয় বলা হচ্ছে যে তালাকের অর্থ এই দাঁড়ায়, দ্বিতীয় তালাকের অর্থ কী দাঁড়ায়? দ্বিতীয় তালাকের অর্থ দাঁড়াচ্ছে যে বিচ্ছেদের পথে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের পথে তারা অগ্রসর হয়েছে। দ্বিতীয় তালাক চলে গেছে মানে অগ্রসর হয়েছে। স্বামী তার অধিকারের একাংশ হাতছাড়া করতে শুরু করেছে। স্বামীর যে অধিকার আছে আবার ফিরিয়ে নেওয়ার, দ্বিতীয় তালাক পৌঁছে গেছে মানে কিছুটা অধিকার তার হারিয়ে গেছে। ইতিমধ্যে তালাক প্রত্যাহার করলে বিয়ে নবায়নের প্রয়োজন নেই। ইদ্যতের মধ্যে যদি তালাক প্রত্যাহার করে নিলে আর তাকে কি করতে হবে না, নতুন করে আর বিবাহের প্রয়োজন নেই। এখানে একটা শব্দ নিয়ে আলোচনা হচ্ছে, তাসবিহ বে ইহসান, খুলে দেওয়া বা ছেড়ে দেওয়া। তালাক প্রত্যাহার ব্যতীত ইদ্যত পূর্ণ হয়ে যাওয়ায় বৈবাহিক সম্পদ ছিন্ন হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তালাক প্রত্যাহার ব্যতীত, শব্দটা খেয়াল করেন, তালাক প্রত্যাহার ব্যতীত ইদ্যত পূর্ণ হয়ে যাওয়ায় বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাররাতাইন শব্দ একটা ইউজ করা হয়েছে, যে তালাক ও মাররাতাইন, অর্থাৎ তালাক 2 বার। দ্বিতীয় তালাকের কথা বলা হয়েছে, কিন্তু তৃতীয় তালাকের কথা বলা হয়নি। কেন?
এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে তাসরিহু বি ইহসান, অর্থাৎ তৃতীয় তালাকের কাজ করে। এই যে তাসরিহু বি ইহসান, তৃতীয় তালাকের এটা কাজ করে কীরকমভাবে? এটা উত্তম পদ্ধতি। তালাক হলো সম্পর্ক ছেড়ে দেওয়া, ছিন্ন করা। সৎ লোকেরা কী করে? সৎ লোকেদের কাজ হচ্ছে উত্তম পথ অবলম্বন করা। সৎ লোকের কাজ হচ্ছে উত্তম পথ অবলম্বন করা। রাগ ঝগড়ার মাধ্যমে তালাক হওয়া উচিত নয়। এহসান বা ভদ্রতা সহকারে তালাক হওয়া উচিত। বিদায়ের সময় যখন কোনো স্ত্রীলোককে বিদায় করে দেওয়া হবে, ভদ্রতা সহকারটা কীরকম দেখেন, যে সেই সময়ে তাকে কিছু দিয়ে, অর্থাৎ সে উপহার হোক, মানে টাকা পয়সা হোক, কাপড় চোপড় হোক, কিছু দিয়ে তাকে বিদায় করো। যদি একত্রে কেউ 3 তালাক দিয়ে দেয় তাহলে শরীয়তের বিধান কি? একসঙ্গে যদি 3 তালাক কেউ দিয়ে দেয় তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে তালাক কার্যকরী হয়েই যাবে। কেন কার্যকরী হবে? বিষয়টা একটু উদাহরণ দিই। আইনি পথে হোক অথবা বেআইনি পথে হোক, বন্দুকের গুলি যদি কোনো মানুষকে লাগে তাহলে সেই লোকটি কী হয়? নিহত হয়, মারা যায়। এটা আইনি পথে হোক অথবা বেআইনি পথে হোক। দ্বিতীয় উদাহরণ হচ্ছে সম্পদ আইনি পথে হোক বা বেআইনি পথে হোক, যদি চোরাচালান হয়ে যায়, বিদেশ চলে যায়, আলটিমেটলি সেই সম্পদ আপনার আর থাকলো না, সেই সম্পদ আপনার হাতছাড়া হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যে বিবাহর বিচ্ছেদের যে শব্দ, সেই তালাক, এই শব্দর দ্বারা যদি এক মজলিসে 3 বার উচ্চারিত হয় এক মজলিসে, তাহলে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে তার মানে গোয়ার তুমির জন্য তাকে বকলমে এটা শাস্তিও বলা যায়। তাহলে এরপরে একটা বিষয় হচ্ছে বিয়ে এবং তালাক। এই বিষয়টাকে যেন খেল তামাশার বা হাসি ঠাট্টার বস্তুতে পরিণত করা না হয়। আমরা জাহেলি যুগের কথা জানি। জাহেলি যুগে কী হতো? জাহেলি যুগে হতো যে স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য তালাক দিত, আবার কিছুদিন যেত, তালাকের সময় কাছে আসতো, আবার ফিরে নিত, আবার তালাক দিত। তো এরকমভাবে খেলতামাশার বিষয়বস্তু হিসাবে পরিগণিত হয়েছিল। দ্বিতীয় আরেকটা রূপ হচ্ছে যে খেলতামাশার বিষয়বস্তু হিসাবে যে একবার তালাক দিল, আবার কয়েকদিন পর বললে যে আমি তো তোমাকে অন্তর থেকে তালাক দিইনি, এটা হাসি ঠাট্টা ছিল। তাহলে এইরকম শরীয়তের বিধানকে নিয়ে হাসি ঠাট্টা করা এটাও নিষিদ্ধ করা হয়েছে, যে বিয়ে এবং তালাককে খেলায় পরিণত করা যাবে না। উপহাস প্রসঙ্গে আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টো হাদিস আছে। একটা হাদিসে বলা হচ্ছে যে 3টা বিষয় আছে এমন যা হাসি ঠাট্টাভাবে করলে যা হয়, বাস্তবে করলেও তাই হয়। হাসি ঠাট্টা এবং বাস্তবের মধ্যে কোনো তফাৎ থাকে না। প্রথম হাদিসের বর্ণনায় বলা হয়েছে তালাক, দাসমুক্তি এবং বিয়ে, এই 3টে বস্তু যদি তারা নিজেরা মানে হাসি ঠাট্টার ছলেও করে তাহলেও সেটা গৃহীত হয়ে যাবে। দ্বিতীয় আর একটা হাদিসের বর্ণনায় আছে যে 3টে বিষয়বস্তু সম্পর্কে বলা হচ্ছে যে বিষয়গুলো হাসি ঠাট্টায় যা গুরুত্ব বহন করে, স্বাভাবিক অবস্থাতেও সেই গুরুত্ব বহন করে। যেমন এখানে বলা হয়েছে যে বিবাহ, তালাক এবং তালাক প্রত্যাহার। তাহলে 2টো হাদিসে শব্দের একটু পার্থক্য হচ্ছে, একটাতে দাসমুক্তির কথা বলা হয়েছে, আরেকটাতে বলা হয়েছে যে তালাক প্রত্যাহার। এই বিষয়টাও আলোচনা করা হয়েছে। তাহলে যদি 2জন স্ত্রী এবং পুরুষের বিয়ের ইচ্ছা ব্যতীত সাক্ষীর সামনে 2জন লোক, একটা স্ত্রী লোক এবং একটা পুরুষ মানুষ, একটা স্ত্রীলোক একটা পুরুষ মানুষ, বিবাহের কোনো ইচ্ছা নেই, তাদের বিবাহের কোনো ইচ্ছা নেই, তারপরেও সাক্ষীর সামনে হাসতে হাসতে বিয়ের এজাব কবুল করে নেয়, তাহলে তার বিবাহ সম্পন্ন হয়ে যায়। যদি হাসতে হাসতে এজাব কবুল করে নেয় সাক্ষীর সম্মুখে, তাহলে তার বিয়ে হয়ে যায়। তালাক, দাসমুক্তির ব্যাপারেও একই কথা বোঝানো হয়েছে। তালাকের ক্ষেত্রেও দাসমুক্তির ক্ষেত্রেও একই কথা বোঝানো হয়েছে। 3 নম্বর একটা অপশান হচ্ছে যে তালাকপ্রাপ্ত স্ত্রী, যে সমস্ত স্ত্রীগুলোকে তালাক দেওয়া হলো, তালাকপ্রাপ্ত স্ত্রীকে অন্য বিয়েতে বাধা দেওয়া হারাম, স্বামীর পক্ষ থেকে হোক অথবা পরিবারের পক্ষ থেকে হোক। এখানে ফলাফলটা কী হবে? যদি সে বাধা দেয় বিবাহের জন্যে তালাকপ্রাপ্ত স্ত্রীকে, তাহলে প্রথম বিষয়টা হচ্ছে যে তাকে অধিকার থেকে বঞ্চিত করা হয়। দ্বিতীয় হচ্ছে সতীত্ব, পবিত্রতা, মান ইজ্জতকে আশঙ্কায় ফেলে দেওয়া হয়। এই যে বিষয়গুলো বলছি, সতীত্ব, পবিত্রতা, মান ইজ্জত, এগুলোকে কি করা হয়? যে আশঙ্কায় ফেলে দেওয়া হয় যে সত্যি তো নাকি এর মধ্যে মিথ্যা জড়িত আছে। এই বিধান বাস্তবায়নের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন
এই যে বিধান দিলেন যে স্ত্রী যেন পাপের কাজে জড়িয়ে যেতে না পারে, তার বিবাহের ব্যবস্থা করা অথবা বিবাহের জন্য পর্যাপ্ত পরিকল্পনা গ্রহণ করা, এই যে কাজটা, এটা বাস্তবায়ন হতে হবে। এই বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার গ্রন্থ আল কুরআনে কতকগুলো এক্সাম্পল সেট করেছেন, যা দিয়ে আপনার এই শরীয়তি বিধান বাস্তবায়ন সহজ হয়ে যায়। 1 নম্বর বিধান হচ্ছে যে কিয়ামতে হিসাব নিকাশ এবং পরকালের শাস্তির ব্যবস্থা আছে। কোনো মানুষ যখন এটা মনে করবে যে আমাকে কিয়ামতে হিসাব দিতে হবে, পরকালের শাস্তির সম্মুখীন হতে হবে, তাহলে কাউকে সে কোনোভাবে প্রতারিত করবে না, খোঁচাবে না, তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে না। দ্বিতীয় হচ্ছে আইন অমান্যের ভয়াবহ পরিণতি। যে সমস্ত লোকগুলো আল্লাহর আইন অমান্য করেছে তাদের ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। আর 3 নম্বর বলা হয়েছে আনুগত্যের মাধ্যমে কল্যাণ নিহিত রয়েছে। আনুগত্য করার মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। এতক্ষণ পর্যন্ত সূরা আল বাকারার 229 থেকে 232 আয়াত কয়েকটার আমি সার মর্ম আপনাদের সামনে পেশ করলাম। আমরা এই পর্যায়ে এবার আমরা আয়াতগুলো ধরে ধরে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে যে আয়াতের যে বাংলা অনুবাদ, আত-তালাকু মাররাতান ফা ইমসাকু বিমারুফ আও তাসরিহু বিইহসান, বলা হচ্ছে যে তালাক 2 বার, অতঃপর স্ত্রীকে বিহিত রাখতে হবে। মানে তালাক 2 প্রকার। যখন এটা সম্পন্ন হচ্ছে তখন বলা হচ্ছে যে দেখো, যে তোমাদের হয় স্ত্রীকে রাখতে হবে অথবা সৎভাবে পরিত্যাগ করতে হবে, আর নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য জায়েজ নয় স্ত্রীর কাছ থেকে, যদি উভয়ে আশঙ্কা করে যে তারা আল্লাহর সীমা স্থির রাখতে পারবে না। তাহলে এখানে আমাদের যে বিষয়টা বলা হচ্ছে যে বিবাহের যে তালাকের সিস্টেম, এখানে যদি তারা আশঙ্কা করে যে তাদের পরিবার টিকবে না, থাকবে না, তবে সৎভাবে ভালো ব্যবহারের মধ্যে দিয়ে তাকে বিদায় করতে হবে। বিদায় করার সময় আমরা একটু আগে আলোচনা করেছি, তাকে উপহার দেওয়া যেতে পারে, টাকা পয়সা দেওয়া যেতে পারে, অথবা কিছু গয়না ইত্যাদি তাকে দেওয়া যেতে পারে, উপহার হিসাবে সেটা দেওয়া যেতে পারে। দ্বিতীয় আরেকটা অপশন হচ্ছে যে যদি তারা মনে করে, স্ত্রী যদি মনে করে যে তার আচরণ দ্বারা তার স্বামীকে সন্তুষ্ট করতে পারেনি বা তার অধিকার আদায় করতে পারেনি, তাহলে তারা মোহর ফেরত দিয়ে বা স্বামী দেওয়া মোহর গ্রহণ করে তালাক দিতে পারে। এটা অবৈধ হবে না। তবে খেয়াল রাখতে হবে যে এখানে যে সীমাটা বলা হয়েছে, সেই সীমাটা হচ্ছে যে স্ত্রী যদি মনে করে যে স্বামীর অধিকার পূর্ণ করতে পারেনি, সেই ক্ষেত্রটা এখানে মাথায় রাখতে হবে। তারপর বলা হচ্ছে যদি উভয় আশঙ্কা করে আল্লাহর সীমা স্থির রাখতে পারবে না, অনন্তর তোমরা যদি আশঙ্কা করো যে আল্লাহর নির্দেশ ঠিক রাখতে পারবে না, সেই অবস্থায় স্ত্রী নিজের মুক্তি লাভের জন্য কিছু বিনিময় দিলে তাতে উভয়ের কোনো দোষ নেই। এগুলো হচ্ছে আল্লাহর সীমা, অতএব তা অতিক্রম করো না। যারা আল্লাহর সীমা অতিক্রম করে তারাই অত্যাচারী। এখানে বলা হচ্ছে যে এগুলো আল্লাহর সীমা, যে ফালা তা'তাদুহা ওমাইয়া তা'আদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই সীমা অতিক্রম করে তারাই মূলত জালেম। পরের আয়াতে আল্লাহ বলছেন যে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদে হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, অতঃপর যদি তালাক প্রদান করে তাহলে এরপরে অন্য স্বামীর সাথে বিবাহিত না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না। তালাক হয়ে গেছে, আলোচনাটা দেখেন যে তালাক হয়ে গেছে, তালাক হয়ে যাওয়ার পর তাকে আর ফিরিয়ে নিয়ে আসার কোনো অপশান থাকছে না। এই অপশানটা কতক্ষণ থাকছে না? যদি সে তার দ্বিতীয় স্বামী গ্রহণ করে, দ্বিতীয় স্বামী হয় মারা গেছে, না হয় তাকে আবার তালাক দিয়েছে, তারপরে সে প্রথম স্বামীকে গ্রহণ করার সুযোগ পাবে। যে বিষয়গুলো আমরা একটু আগে আলোচনা করেছি, যদি আল্লাহর সীমারেখা বজায় রাখার ইচ্ছা থাকে এবং এগুলি আল্লাহর সীমাসমূহ তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য এগুলো ব্যক্ত করে থাকেন। এই যে সিস্টেমটা, এটা জ্ঞানী সম্প্রদায়ের লোকেরাই কেবলমাত্র বুঝবে। তারপরে বলা হচ্ছে যে ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না মা আমসিকুহুন্না বিমারুফ আও সাররিহুন্না বিমারুফ ওয়ালা তুমসিকুহুন্না দিরারান
লিতাআতাদু, বলা হচ্ছে যে তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও আর তাদের নির্ধারিত সময় পৌঁছে যায় তখন তাদেরকে নিয়মিতভাবে রাখতে পারো অথবা নিয়মিতভাবে পরিত্যাগ করতে পারো। টাইম কাছে এসেছে তখন হয় তাকে রেখে দাও অথবা তাকে নিয়মিতভাবে তাকে বিদায় করো, পরিত্যাগ করো। তাদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য আবদ্ধ করে রেখো না, তাদেরকে যন্ত্রণা করার জন্য আবদ্ধ করে রেখো না, যেটা জাহেলি যুগে এই সিস্টেমটা ছিল। আমি একটু আগে আলোচনা করেছি যে জাহেলি যুগে নারীদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদেরকে তালাক দেওয়া হতো, ঠাট্টাভাবে উপহাসভাবে হাসি ঠাট্টার ছলে হোক, আবার তালাক নির্দিষ্ট মেয়াদের পূর্বে তাকে আবার ফিরিয়ে নেওয়া হতো। এইভাবে মানসিক কষ্ট, মানসিক দ্বন্দ্ব বেড়েই চলতো। তারপরে বলা হচ্ছে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তোমাদেরকে উপদেশ দানের জন্য গ্রন্থ ও বিজ্ঞান হতে যা অবতীর্ণ করেছেন তা স্মরণ করো, আল্লাহকে ভয় করো, জেনে রেখো আল্লাহ সব বিষয়ে জ্ঞানী। জেনে রেখো ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সমস্ত বিষয়, আল্লাহকে ভয় করো আর তোমরা জেনে রেখো আল্লাহ সব বিষয়ে জ্ঞানী, মহাজ্ঞানী, শুধু জ্ঞানী নয় মহাজ্ঞানী। তো পরে 232 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তাআদুলুহুন্না আইয়ান কিহনা আজওয়াজাহুন্না ইজা তারাদাও বাইনাহুম বিল মা'রুফ জালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির জালিকুম আজকা লাকুম ওয়া আতহারু ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন যে যখন তোমরা স্ত্রী লোকদেরকে তালাক দাও অতঃপর তারা তাদের নির্ধারিত সময়ে পৌঁছে যায় তখন তারা উভয়েই যদি পরস্পরের প্রতি বিহিত সম্মত হয়ে থাকে সেই অবস্থায় স্ত্রীরা নিজ স্বামীকে বিয়ে করতে গেলে তোমরা তাকে বাধা প্রদান করো না। তোমাদের মধ্যে যে আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে এর দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে তোমাদের জন্য এটি শুদ্ধতম পবিত্রতম ব্যবস্থা এবং আল্লাহ অবগত আছেন, তোমরা অবগত নও। আল্লাহ ভালো মন্দের ব্যাপারে বেশি অবগত, আমরা অবগত নয়। তাই এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে যদি তালাক সম্পন্ন হয়েছে, এবার স্ত্রীকে দ্বিতীয় বিবাহের ব্যাপারে যদি প্রথম স্বামী বাধা দেয় অথবা পরিবার বাধা দেয় তাহলে এই বাধা দেওয়ার কারণে যে কাজটা হবে সেটা আমরা একটু আগে আলোচনা করেছি যে প্রথমত তার অধিকার নষ্ট করা হচ্ছে, তার অধিকার নষ্ট করা হচ্ছে, সতীত্ব পবিত্রতাকে আশঙ্কায় ফেলে দেওয়া হচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে যে এই যে আশঙ্কায় ফেলা হচ্ছে এই আশঙ্কাটা অত্যন্ত কঠিন, যে আশঙ্কার জায়গাটা কি হচ্ছে যে পাপে জড়িয়ে পড়া। যদি তারা পাপে জড়িয়ে পড়ে তাহলে সে এবং যারা বাধা দান করেছে তারা প্রত্যেকেই পাপের অংশীদার হবে। এই বিধান বাস্তবায়নের জন্য এখানে 3টে শর্ত বলা হয়েছে। সেই শর্তগুলো হচ্ছে অত্যন্ত শর্ত। সেটা বলা হচ্ছে যে মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির জালিকুম আজকা লাকুম ওয়া আতহারু ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এখানে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, জালিকুম আজকা লাকুম, যারা আর উপদেশ দেওয়া হচ্ছে এটি এই জন্য যে শুদ্ধতম এবং পবিত্রতম অবস্থা, যে ও আতহারু ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ অবগত আছেন তোমরা অবগত নও। এটা হচ্ছে পবিত্রতম ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হলো, যে আনুগত্যের মাধ্যমে কল্যাণ নিহিত রয়েছে, আইন অমান্যের ভয়াবহ পরিণতি রয়েছে, কিয়ামতের ময়দানে বিচার এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলো তুলে ধরে এখানে বলা হচ্ছে যে এখানে যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে যে আল্লাহর আইন বা বিধান বাস্তবায়ন হতে পারে। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সে আলোচনার পরিপ্রেক্ষিতে শেষ পর্যায়ে এসে আমরা কয়েকটা কথা আপনাদের সংক্ষিপ্তভাবে মনে করি যে এক বৈঠকে 3 তালাক দেয়া বিদআত, 3 তালাক 1 তালাক হিসাবে গণ্য হবে। 3 তহুরে পবিত্র অবস্থায় সঠিকভাবে 3 তালাক দিলে স্ত্রী এবং স্বামীর জন্য হারাম হবে, স্ত্রী স্বামীর জন্য হারাম হবে। এই সিস্টেমটা হচ্ছে 3 তহুরে পবিত্র অবস্থায়, 3 তহুরে পবিত্র অবস্থায়
সঠিকভাবে 3 তালাক দিলে স্ত্রী স্বামীর জন্য হারাম হবে। খোলা তালাক শরীয়ত সম্মত, অর্থাৎ মহিলাদেরকে তালাকের একটা অধিকার পাওয়ার দেওয়া হয়েছে, এটা হচ্ছে খোলা তালাক। হিল্লা বিবাহ সম্পর্কে আলোচনা করেছি। হিল্লা বিবাহ হারাম এবং যার জন্য করছে তারা হচ্ছে অভিশপ্ত, এই বিষয়টা বলা হয়েছে। কষ্ট দেওয়ার জন্য স্ত্রীকে তালাক দেওয়ার পর ফিরিয়ে নেওয়া হারাম। শরীয়তি বিধান নিয়ে হাসি ঠাট্টা করা হারাম। প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক আল্লাহকে ভয় করা আবশ্যক, প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক। তালাকপ্রাপ্তা মহিলাকে পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে বাধা দেওয়া নিষেধ। অভিভাবক ছাড়া মহিলাদের বিবাহ বৈধ নয়। উপদেশ ইমানদারদের উপকারে আসবে। যে সমস্ত উপদেশগুলো দেওয়া হচ্ছে এই উপদেশগুলো কেবলমাত্র ইমানদারদের উপকারে আসবে। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম তার বিষয়ে বক্তা এবং শ্রোতা যেন অনুভব করতে পারে, আমল করতে পারে, এর গভীরতা উপলব্ধি করতে পারে, দেশ সমাজ রাষ্ট্রে এর প্রভাব পড়ে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।